হ্যালো গাইস, আপনাদেরকে আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। এবারে আমরা গিরনার থেকে বেরোচ্ছি সোমনাথের জন্য। গিরনার থেকে সোমনাথ অ্যাপ্রক্সিমেটলি 1.5 or 2 আওয়ার্সের ভিতরে পৌঁছে গেলাম। রাস্তা খুবই ভালো। এটা আমরা সোমনাথে ঢুকছি গাড়ি পার্কিংয়ের জায়গায়। এই রাস্তাটা খুবই ভালো, কিচ্ছু প্রবলেম হয়নি আমাদের রাস্তায়। ট্রাফিকও নেই, মাঝে মাঝে কিছু রাস্তায় কাজ চলছে। এখানে আমরা কি করলাম, একটি অটোতে করে আমরা সবাই বেরিয়ে পড়লাম লোকাল সাইটগুলো ঘুরতে। এইটা হচ্ছে খিদে পাচ্ছিল সহযোগ রেস্টুরেন্টটা, আপনারা মনে রাখুন কার পার্কিংয়ের অপোজিটে আছে। খুবই ভালো রেস্টুরেন্টটা। এখানে পাঞ্জাবি ফুড, আপনারা একটু গুজরাটি খাদ্য খেতে পারি না, আমার মেয়েরাও পাচ্ছে না, কেউ পারে না, তাই আমরা একটু পাঞ্জাবি প্রিফার করলাম। খুব ভালো খাদ্য ছিল। এইটা হচ্ছে ফিশ ধরার জায়গা। ফিশ এনে ওরা এখানে রাখে, সব জাহাজে করে আসছে নৌকোয়। এবারটি আপনি দেখতে পাচ্ছেন ভালকা তীর্থ মন্দির। এই তীর্থ মন্দিরের তাৎপর্য এটা যে এটার ঐতিহাসিক আছে যে এখানে শ্রীকৃষ্ণ ঠাকুরের সরবদ্ধ হয়েছিলেন উনি। শ্রীকৃষ্ণ ঠাকুর পায়ের উপরে পা রেখে, এটা দেখুন একটা জিনিস দেখাই আপনাকে। এখানে না তিনটে, এই সমুদ্রতে তিনটে শিবলিঙ্গ আবির্ভাব হয়েছিল। কেন না, যখন শ্রীকৃষ্ণ ঠাকুর পায়ের উপরে পা রেখে বাঁশি বাজাচ্ছিলেন, তখন সেখানে এনে ওনাকে ময়ূর ভেবে সরবদ্ধ করা হয়েছিল। তো যখনই কৃষ্ণ ঠাকুরকে সরবদ্ধ করা হলো, তখনই মহাদেব তিনটি লিঙ্গ এই সমুদ্রে আবির্ভূত হয় ওনারা। সেই সময়ে এটা হচ্ছে একটা কথা। ওখান থেকে আমরা এই ভালকা তীর্থ মন্দিরে এলাম, যেখানে কি ওনাকে সরবদ্ধ করার পরে ওনার শরীরকে এখানে আনা হয়েছিল। এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির, এই যে বলভদ্র ঠাকুরের মন্দির, এটা আপনারা দেখতে পাচ্ছেন। বলভদ্র ঠাকুরের পাদুকা আছে, ঠাকুরের নিজস্ব। এটা কথা অনুযায়ী এখানে ওনাকে আনা হয়েছিল। এটা হচ্ছে আমাদের ত্রিবেণী, যেখানে কি আমরা যদি আমাদের এখানকার তাৎপর্য হিসেবে আমরা যদি হাত ধুই এখানে, তাহলে আমাদের হাতের সব ময়লা, হাতের যত পাপ হয়েছে সব ধোয়া হয়ে যাবে বলে। তাই আমাদের অটো ড্রাইভার বললেন যে আপনারা একবার ওখানে হাত ধুয়ে আসুন। আমরা নেমে পড়েছি হাত ধুতে। খুবই জায়গাটা সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। টাইমিংটা আমাদের খুবই ভালো ছিল। অ্যাপ্রক্সিমেটলি 4 o'clock হতে যাচ্ছে। খুব সুন্দর টাইম ছিল। আমার বাচ্চারাও কিছুটা খাবার দেবে বলে নিয়ে এসছে, মিশু গুনগুন দুজনেই। তো ছোট মিশু যে সে একটু বেশি চঞ্চল, জলের কাছে নেমে যাচ্ছে, তাই ওর বাবা ওকেও ধরে আবার আনতে হচ্ছে। আর এরা হাত ধুয়ে এরপরে আমরা এখান থেকে আবার সেই ভালকাতে আসবো। দেখতে পাচ্ছেন কিভাবে কি সুন্দর পরিবেশটা, চারপাশে একটা হোয়াইট চাদরের মতন। এটা সেই ভালকা তীর্থ মন্দির আপনাদেরকে বলি, যেখানে আমি বললাম লক্ষ্মীনারায়ণ বলভদ্রদেব সবার আছে, সব আছে মূর্তি। আমরা দর্শন করলাম। তারপরে এসে এই যে এখানে খাবার দিচ্ছে আবার ছোট, পুরো হোয়াইট চাদরের মতন সোয়ান দেখতে পাবেন আপনি এখানে ভর্তি হয়ে আছে। ইভিন ওরা হাত থেকেও এসে খাবার নিয়ে যাচ্ছে। ওরা মানুষদেরকে এতই চিনে ফেলেছে। মন্দিরে ঢুকলে পরিবেশ দেখে লাগছে যে সত্যি মনে হয় এখানে কিছু ঠাকুরের আছে ছোঁয়া, কারণ গাটা ঝিমঝিম করছে। খুবই ভালো পরিবেশ। রাধাকৃষ্ণ ঠাকুরের সঙ্গে পাচ্ছেন মন্দির। এটা উনি হচ্ছেন কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবানের বিভিন্ন রূপ, বলভদ্র ঠাকুরের রূপ, লক্ষ্মীনারায়ণ রূপ, বিভিন্ন রকমের এখানে মন্দিরে করে রাখা হয়েছে। এইটা হচ্ছে গোলকধাম তীর্থ, যেটা কি বলছি আমরা। গোলকধাম তীর্থ ওই জায়গা যেখানে কি শ্রীকৃষ্ণ ঠাকুরের শেষ নিঃশ্বাস ত্যাগের পরে ওনাকে এখানে এনে রাখা হয়েছিল। এটা হচ্ছে গোলকধাম তীর্থ নামে, আপনারা পড়তে পারবেন। এবারে আমরা সোমনাথ দর্শনে চলে আসি। সোমনাথ দর্শনে পুরনো সোমনাথ মন্দির এবং নতুন সোমনাথ মন্দির দুটোই আছে সামনাসামনি। এটা হচ্ছে পুরনো সোমনাথ মন্দির, যেখানে কি পুজো বিধি, সব রকমের বিধিবিধান এখানে হতে পারে। আপনি লিঙ্গকে টাচও করতে পারেন, ছুঁতে পারবেন, পুজো দিতে পারবেন, জল ঢালতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা, আমি আপনাদেরকে ভিতরেরটা দেখাই। এই যে লিঙ্গকে এভাবে দুধ ঢালছেন, অভিষেক করছেন ওখান থেকে। খুব ভালোভাবে দর্শন হয়ে গেল। বাইরে আরও শিব মন্দির আছে। আমার মা প্রচণ্ড শিবের ভক্ত। আমার মায়ের মন খুশি আজকে।
একদম, কারণ আমি সমুদ্রের মাঝেও আপনাদের ওই ভিডিও দেখাতে পারলাম না। আমরা সমুদ্রের মাঝেও গিয়ে কিছু দূর গিয়ে মা আর আমি মিশে জল ঢেলে, লিঙ্গতে জল ঢেলে এসেছিলাম। সেও একটা খুবই ভালো ছিল ভিডিও, বাট ভিডিও করতে পারিনি, খুবই খারাপ লাগছে। এই যে আমরা এবারটি নতুন সোমনাথ মন্দিরে এগোচ্ছি। এখানে আমরা জুতো স্ট্যান্ডে জুতো রাখবো। খুব ভালো ব্যবস্থা হয়েছে। এটা নতুন সোমনাথ মন্দির থেকে বেরিয়ে এসেছি। ব্যবস্থা এত ভালো, আমার পুরী মন্দির যাওয়ার পরে সোমনাথ মন্দির যাওয়া, পুরীতে তো আমরা ঢুকতেই পারবো না এভাবে অবস্থা, কিন্তু এখানে খুব ভালোভাবে দর্শন হলো। আরও কিছু জায়গা ছিল, বাট আমাদের হাতে আর সময় ছিল না। আমরা এবারই ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিলাম দেখাতে পারিনি, খুব সুন্দর দৃশ্য ছিল। এবারটি আমরা দিউর দিকে যাচ্ছি। বাই বাই।